আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে একটা ভিন্নধর্মী রেসিপি নিয়ে এসেছি। ওলকচু দিয়ে গরুর মাংস রান্না করব। আমি নিয়েছি ওলকচু। ওলকচু নিশ্চয়ই সবাই দেখেছেন। ওলকচুটা কিউব করে কেটে নিয়েছি, গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটা ফ্রিজে ছিল, এই জন্য বরফটা ছাড়ানোর জন্য পানিতে রেখে দিয়েছি। আদা পেস্ট করে নিয়েছি, তারপরে নিয়েছি জিরা পেস্ট করে। অবশ্যই আমি ফ্রিজে রাখা আগের পেস্ট করা মশলা দিয়ে করব না, আমি তাজা তাজা দিয়ে করব। আমি গরম তেলের মধ্যে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে একে একে সব মশলা বাটাগুলো যোগ করে দিব। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা অবশ্যই পরিমাণ অনুযায়ী দিবেন। আমার মাংসের পরিমাণ 2 কেজির কাছাকাছি ছিল, সেই অনুযায়ী আমি মশলা দিচ্ছি। আপনারা সহজেই দেখে অনুমান করে নিতে পারবেন। মশলার মধ্যে আমি পানি দিচ্ছি, পানি দিয়ে কতক্ষণ আমি নাড়াচাড়া করে তেল উপরে ভেসে না ওঠা পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিব। তারপরে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংসটা ধুয়ে মশলার সাথে যোগ করতেছি। মশলার সাথে গরুর মাংস দেওয়ার পরে কতক্ষণ মাঝারি আঁচে রান্না করবেন। এরপরে যদি মাংস থেকে পানিটা ছেড়ে দেয়, তারপরে আপনি জালটা বাড়িয়ে মাংসটা সিদ্ধ করে নেবেন। মাংসটা সিদ্ধ হওয়ার পর আমি এখানে ওলকচুটা যোগ করে দিয়েছি। অবশ্যই ওলকচুটা পরে যোগ করবেন, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ ওলকচু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমার রান্না করতে মোটামুটি 40 মিনিটের মতো সময় লেগেছে। খুব সুন্দর একটা কালার এসেছে এবং খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে চারদিকে। আমার ছোট্ট মেয়ে বাটি নিয়ে দাঁড়িয়ে আছে মাংস নেওয়ার জন্য। ওলকচুর এই রেসিপিটা আমাদের পরিবারের সবার খুব পছন্দের, আমারও খুব ভালো লাগে। আমার শাশুড়ির কাছ থেকে এই রেসিপিটা আমি শিখেছি, খুব স্পেশাল একটা রেসিপি। আপনারা বাসায় সবাই ট্রাই করুন।